নানা সমস্যায় জর্জরিত বেনাপোল স্থলবন্দর। এতে দিন দিন কমছে এই বন্দরের ব্যবহার। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। দেশের সরকার অনুমোদিত মোট 24টি স্থলবন্দর আছে। এই 24টি স্থলবন্দরের মধ্যে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে 16টি বন্দর দিয়ে। দুর্বল অবকাঠামোর কারণে ব্যবসায়ীদের আমদানি রপ্তানি বাণিজ্যের চাহিদা না থাকায় অন্য যে 8টি বন্দর রয়েছে, 8টি বন্দর কিন্তু বাণিজ্যিক দিক থেকে একবার নিষ্ক্রিয় রয়েছে। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের কলকাতা শহর দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে প্রথম থেকেই এই বন্দর দিয়ে রয়েছে ব্যবসায়ীদের আমদানি রপ্তানির সবচেয়ে বেশি চাহিদা। তবে আমরা দেখতে পাচ্ছি এই বন্দরটির দুর্বল অবকাঠামো এবং চরমভাবে বাণিজ্য নিরাপত্তাহীনতার কারণে কয়েক বছর ধরে কিন্তু এই বন্দরটিতে আমদানি রপ্তানি বাণিজ্যের অবস্থা খুব নাজুক। ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসায়ীরা আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দর ছেড়ে তারা অন্যান্য বন্দর দিয়ে চলে গেছে। ফলে বেনাপোল স্থল বন্দরটি যে বাণিজ্যিক দিক থেকে যে শীর্ষ অবস্থানে ছিল সেই জৌলুস কিন্তু হারাতে বসেছে। বাংলাদেশ স্থল বন্দরের যে তথ্য আমাদেরকে বলছে দেশে যে 16টি বন্দর দিয়ে আমদানি রপ্তানি হয়েছে, গত অর্থ বছরে দেখা গেছে 16টি স্থল বন্দরের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে এই ভোমরা স্থল বন্দর দিয়ে। ভোমরা স্থল বন্দরে 60,155টি ট্রাকে ভারত থেকে আমদানি হয়েছে 21,44,900 মেট্রিক টন পণ্য। অন্যদিকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে 95,899টি ট্রাকে মাত্র 20,11,267 মেট্রিক টন। অর্থাৎ গত অর্থ বছরে আমদানি বাণিজ্য থেকে প্রথম অবস্থান ছিল ভোমরা বন্দর এবং দ্বিতীয় অবস্থানে দেখা গেছে যে বেনাপোলে বন্দরের অবস্থান। সাম্প্রতি এসব ব্যবসায়ীদের এই সমস্ত সমস্যা নিয়ে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ বেনাপোলে তারা বৈঠক বসেছেন এবং বৈঠকে বর্তমান পরিস্থিতি তারা শুনেছেন এবং এই আমদানি রপ্তানি বাণিজ্যের যে সুষ্ঠু পরিবেশ সেটি ফিরিয়ে আনার জন্য তারা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমদানি এবং রপ্তানি পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক।